So, hello everyone, welcome you all back to the FIFA World Cup 2026 team preview series এবং আজকে যে দলটাকে আমি প্রিভিউ করবো এই দলটা হচ্ছে ক্রোয়েশিয়া এবং ইউরোপিয়ান কন্টিনেন্টে এখন যে ফুটবল দলগুলো আছে এখন তার মধ্যে ক্রোয়েশিয়া কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে এবং তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে এখন ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেটস হয়ে হচ্ছে টু দ্য আদার টিমস। আচ্ছা, এবার একটু স্ট্যাটস দিই আপনাদের। আজকে আমি বেশ কয়েকটা স্ট্যাট দেবো। সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এখনো পর্যন্ত 2026 ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত মোট 6বার বিশ্বকাপ অংশগ্রহণ করেছে, যার মধ্যে 3বার তারা গ্রুপ পর্যায়ে পার পড়ছে এবং 3বার তারা ডিজন খেলেছে। এর মধ্যে 1998 সালে তারা তৃতীয় হয়েছিল, 2018 সালে রানার্স আপ এবং গত ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালিস্ট, আর 2002, 2006 এবং 2014 এই 3টা ওয়ার্ল্ড কাপে তারা গ্রুপ পর্ব থেকে আসলে বাদ পড়ে। ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ এখন পর্যন্ত দুজন খেলোয়াড় যত সর্বোচ্চ গোল দাদা তারা হচ্ছেন ডেভর সুকার এবং ইভেন প্যাসিজ, দুজনই 6টা গোল করছেন। তার মধ্যে ডেভর সুকার 1998-তে একাই করছেন 6টা গোল, আর ইভেন প্যাসিজ 2014, 2014 3টা, 2018 2টা এবং 2022 বিশ্বকাপে একটা গোল করেছেন। আর ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন লুকা মডরিচ। তিনি ক্রোয়েশিয়ার হয়ে এ পর্যন্ত মোট 4টা ওয়ার্ল্ড কাপে খেলেছেন। এটা তার 5টা ওয়ার্ল্ড কাপ এবং 4টা ওয়ার্ল্ড কাপে তিনি টোটাল 19টা ম্যাচ খেলেছেন। আচ্ছা, এখন ক্রোয়েশিয়ার টিমটা যদি আপনি দেখেন, ইয়াং প্লেয়ার্স প্লাস কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার্স আছে তাদের, এবং তাদের একটা জিনিস যেটা খুব ভালো লাগে, তারা ইজিলি গিভ আপ করে না। মানে আপনি অনেক দলকে দেখবেন ইজিলি গিভ আপ করে ফেলে, মানে হার মেনে যায়, আর এই দলটা আমার সামনে পারবো না এরকম টাইপের একটা মানে ভয় ভীতি কাজ করে। কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে জিনিসটা আপনি একদমই দেখবেন না। মানে তারা এমন একটা টিম যার উপর আপনি ইজিলি রিলাই করতে পারবেন যে কোনো সিচুয়েশনে। হ্যাঁ, এটাও ঠিক যে তার অংশ প্রেশারে পড়ে পারফর্ম করতে পারে না, সেটা সব দলের ক্ষেত্রে, ক্রোয়েশিয়ার ক্ষেত্রে হয়েছে এমন না, সব দলের ক্ষেত্রে। বাট তাদের ওই যে নেভার গিভ আপ যে মেন্টালিটিটা, এটা কিন্তু তাদেরকে একটু ডিফারেন্ট করে ফ্রম আদার টিমস। হ্যাঁ, এখন আপনি বলবেন ক্রোয়েশিয়ার সাথে অন্য টিমের কম্পারিজন করাটা বোকামি। আমি কেন ক্রোয়েশিয়ার সাথে অন্য কোনো টিমের কম্পারিজন করতেও চাই না, আর করাটা আমি মনে করি করা উচিত না। বাট আমি জাস্ট অনলি টেলিং দ্য ফ্যাক্ট যে ক্রোয়েশিয়া হ্যাজ বিন ইমপ্রুভিং অ লট, এবং লাস্ট কয়েকটা টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপের পাশাপাশি লাস্ট কয়েকটা টুর্নামেন্টে আপনি যদি দেখেন দে ডান রিয়েলি ওয়েল। গত ওয়ার্ল্ড কাপের লাখটার সাইডে ছিল না, নইলে ইজিলি তারা ফাইনালটা খেলতো, বাট দে প্লেড ওয়েল লাস্ট ওয়ার্ল্ড কাপ। এবং তার আগে 2018 ওয়ার্ল্ড কাপের যারা রানসা বলো, ওই ওয়ার্ল্ড কাপের ফাইনাল আমি দেখেছিলাম, ওই ম্যাচে যদি একটু ব্যাটার করতো তাহলে হয়তো ট্রফিটা ওটা হাতে যেতে পারতো। ব্যাড লাগছিল, বাট টু বি অনেস্ট ক্রোয়েশিয়া ফ্যান হিসেবে আমি যেটা মানে পার্সোনালি মনে করি, এই দলটা মোটামুটি রেভলিউশন হয়েছে, অনেক চেঞ্জেস হয়েছে, যেটা খুব ভালো গেছে। এবং আপনি যদি মোটাল স্কোয়াডটা দেখেন, লুকা মডরিচ যেমন একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকাটা কিন্তু ইয়াং প্লেয়ারের জন্য হেল্পফুল, বিকজ আপনি যখন একটু এক্সপিরিয়েন্স প্লেয়ারকে পাবেন আপনার টিমে, আপনি অবশ্যই চেষ্টা করবেন তার থেকে অনেক কিছু শেখার। এবং আপনি যখন মডরিচ টাইপের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করবেন না, আপনি আমি গ্রেটফুল সেই ড্রেসিং রুম সামনে লুকা মডরিচ। মানে লুকা মডরিচ শুধু রিয়াল মাদ্রিদ লেজেন্ড এমন না, সে কিন্তু ক্রোয়েশিয়ান লেজেন্ড, ইজ অলসো ক্রোয়েশিয়ান লেজেন্ড। হ্যাঁ, এখন অনেকে বলবেন ডেভর সুকার আছে, প্যারিসিচ আছে, মান্ডুকিচ আছে, আমি মডরিচ কেন আছি। লুক, ডেভর সুকার বলেন, প্যারিসিচ বলেন, মান্ডুকিচ বলেন, দে অল আর লেজেন্ডস। কিন্তু আপনি ওই ক্ষেত্রে মডরিচকেও রাখেন। হ্যাঁ, ক্রোয়েশিয়া হয়তো ইন টার্মস অফ ট্রফিস তেমন একটা কিছু জিতে নেই, তাদের হয়তো কোনো বড় ট্রফিস নেই, বাট স্টিল ইউ ক্যান নট জাজ এ টিম অন বেসিস অফ আ ট্রফি, অন বেস অফ হাউ মেনি ট্রফিস দে ওন। ইউ ক্যান নট জাজ এ টিম। একটা টিমকে আপনি কয়টা ট্রফি দিচ্ছে, কয়টা ওয়ার্ল্ড কাপ দিচ্ছে, কয়টা কি টুর্নামেন্ট দিচ্ছে, এগুলো দিয়ে আপনি জাজ করতে পারবেন। আপনি একটা টিমকে জাজ করবেন তাদের পারফরমেন্স দিয়ে, তাদের মেন্টালিটি দিয়ে, তাদের অ্যাটিটিউড দিয়ে। ইউ ক্যান নট জাজ আ টিম অন বেসিস অন দ্যাট হাউ মেনি ট্রফিস দে ওন, রাইট? সো জিনিসটা হচ্ছে ক্রোয়েশিয়ার মধ্যে একটা মিক্সড জিনিস আছে, সেটা হচ্ছে তারা অপোজিশনকে একটা টাফ টাইম দেবে, এবং সেটা যে কোনো সিচুয়েশন হোক, সেটা রাউন্ড অফ 16 ম্যাচ হোক, সেটা নক আউট ম্যাচ হোক, সেটা সেমিফাইনাল হোক, সেটা ফাইনাল হোক, প্রেশার ক্রিয়েট করবে। এবং আলটিমেটলি এইটার কারণে কিন্তু প্রতিপক্ষরা ক্রোয়েশিয়ার এগেনস্টে ট্যাকটিক সাহায্যে ঘাবড়ে যায়। যে ক্রোয়েশিয়া মানে একটা টিম যারা দেখবেন হঠাৎ করে সারপ্রাইজ মুভ করবে, মানে দেখবেন হয়তো ট্যাকটিক্যাল চেঞ্জেস হবে বা ফর্মেশন চেঞ্জ হবে, তাদের যে খেলার ধরন সেটা তারা চেঞ্জ করে ফেলবে। এন্ড এই জায়গাগুলোতে কিন্তু বারবার প্রতিপক্ষরা ক্রোয়েশিয়ার কাছে ধরা গেছে এবং খাবে ইন ফিউচার, যদি না ক্রোয়েশিয়া তার প্লেইং স্টাইলটা চেঞ্জ করে। তাহলে যদি তাদের প্লেইং স্টাইলটা চেঞ্জ হয় তাহলে হয়তো ডিফারেন্ট কিছু হবে। অ্যান্ড এটা লুকা মডরিচের জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপ, সো সে চাইবে অ্যাটলিস্ট ট্রফিটা তুলে ধরার জন্য, বিকজ এটা তার জন্য আসলে শেষ সুযোগ। এরপর কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপে খেলবে না, এটা ধরেন তার বয়স হয়েছে বেশ, 30+ এজ চলতেছে তার,
বর্তমানে। সো খুব ডিফিকাল্ট এই বয়সে আসলে কন্টিনিউ করা, বাট সে খেলে যাচ্ছে। মানে তার মধ্যে যে একটা প্যাশন, তার মধ্যে যে একটা মানে অ্যাগ্রেশন আছে, সেই জিনিসটা আপনি অনেক প্লেয়ারের মধ্যে দেখবেন না 30+ পর। বাট দিস গাই হ্যাজ প্রুভ যে আই এম স্টিল হিয়ার, এবং তার যে মেন্টালিটি, তার যে স্ট্রং প্যাশন দলের প্রতি, দ্যাটস ব্রিলিয়েন্ট, মানে অসাধারণ। এবং এই কারণে আমি আসলে ক্রোয়েশিয়া দলটাকে পছন্দ করি, যে তার গিভ আ মেন্টালিটি আর নাই, মানে দে ডোন্ট গিভ আপ ইজিলি, তার এই মেন্টালিটিটা নেই যে আমি সহজে হারবার মতো। তারা কিন্তু সবসময় ফাইট করে যাবে টিল দি এন্ড, এবং রেজাল্ট তারা পক্ষে আনার চেষ্টা করবে। এমন সময় হয়তো আসে না, বাট মোস্ট অফ দ্য কেসেসে রেজাল্ট তাদের পক্ষে আসে। আরেকটা স্টেজ এবার টুডে ক্রোয়েশিয়া এখন পর্যন্ত বিশ্বকাপ সবচেয়ে বড় জয় এসেছে এগেন্স্ট ক্যামেরুন ইন দ্য 2014 ওয়ার্ল্ড কাপ, যেখানে তারা ক্যামেরুনকে 4-0 করে হারছিল। এর আগে 3-0 রেজাল্ট ছিল তাদের দুটো, একটা হচ্ছে জার্মানি এগেন্স্ট 1998 বিশ্বকাপে, আরেকটা হচ্ছে আর্জেন্টিনা এগেন্স্ট 2018 ওয়ার্ল্ড কাপে। সো ওভারঅল আমি যদি স্কোয়াডটা নিয়ে বলি, ভেরি গুড স্কোয়াড, ব্যালেন্স একটা স্কোয়াড। অবশ্যই ফাইটিং দেওয়ার মতো একটা স্কোয়াড করেছে, এন্ড কোয়ালিফাইং রাউন্ডে ক্রোয়েশিয়া বেশ ভালোই পারফর্ম করছে। দেখা যাক আসলে তারা কি করে, লেটস সি হোয়াট দে ডু, এন্ড আশা করা যাচ্ছে তারা ভালো করবে। সো বেস্ট অফ লাক ক্রোয়েশিয়া। আর আমার এই ছিল আজকে টিম প্রিভিউ। আমার টিম প্রিভিউ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো অবশ্যই বেশি করে শেয়ার করুন সবাইকে।